করবেন এই গুডসটা কাস্টমসের টেরিটরির ভিতরে বা কাস্টমসের ডিক্লেয়ার টেরিটরির ভিতরে কোনো গুডস যখন আসবে এবং এই গুডস যে কাস্টম টেরিটরির ভিতরে আসছে এটার ফর্মাল ডিক্লারেশনটাকে বলছি আমরা বিল অফ এন্ট্রি। এখন বিল অফ এন্ট্রি আপনি মনে করেন বিদেশ থেকে কোনো গুডস নিয়ে আসলেন, নিয়ে এনে কাস্টম এরিয়ার বাইরে কোথাও শিপটাকে ল্যান্ডিং করে আপনি ওখানে নামাই ফেললেন এই গুডস গুলো, যেটা কাস্টম এরিয়া না, তাহলে সেই এরিয়াতে আপনি গুডস গুলো নামানো এবং সেখান থেকে ডিক্লারেশন দিলে এটা বিল অফ এন্ট্রি হবে না। আপনার বিল অফ এন্ট্রি ইস্যু করার শর্ত হচ্ছে যে প্রথমে গুডস বাংলাদেশের টেরিটরিতে আসবে, আসার পরে ইম্পোর্ট ম্যানিফেস্ট সাবমিশন হবে, তারপরে বিল অফ এন্ট্রি ইস্যু করা হবে বা সাবমিশন করা হবে। বিল অফ এন্ট্রি মানে কি, সেখানে ইম্পোর্টার বা তার প্রতিনিধি সেখানে কি গুডস এসেছে তার বিস্তারিত কাস্টম অথরিটিকে জানানো এবং বাংলাদেশের ডিক্লেয়ার কাস্টম এরিয়াতে বাংলাদেশের কাস্টম টেরিটরিতে গুডস গুলো প্রবেশ করেছে, এন্ট্রি করেছে, এই যে বিলের মাধ্যমে এটা প্রকাশ করা হয় সেটাকে বলা হয় বিল অফ এন্ট্রি। এখন ডকুমেন্টেশনটা কাস্টমের এই যে গুডস গুলোতে বাংলাদেশে আসছে রিলেটেড যেসব ডকুমেন্ট গুলো আছে, যেমন বিভিন্ন ধরনের সার্টিফিকেট, ইনভয়েস, বিল অফ ল্যান্ডিং, সেগুলো বিল অফ এন্ট্রির সাথে আপনাকে সাবমিট করতে হবে কাস্টম অথরিটি, সেটার ব্যাপারে ওয়াকিবহাল হয়। আরেকটা জিনিস হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা, কারণ বিল অফ এন্ট্রি সাবমিশনের মাধ্যমে কাস্টম বা এনবিআর বা রাষ্ট্র জানতে পারে যে কি পরিমাণ গুডস কোন দেশ থেকে আসছে, অর্থাৎ কোন দেশের সাথে কি পরিমাণ লেনদেন হচ্ছে, কি পরিমাণ ট্রেড এন্ড কমার্স হচ্ছে, এবং সেটার বেসিসে আমাদের পরবর্তী ইন্টারন্যাশনাল ট্রেড পলিসিটা আমরা কিন্তু তৈরি করবো। এই জন্য স্ট্যাটিস্টিক্যাল ডাটার কনটেক্সট থেকেও বিল অফ এন্ট্রি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ বিল অফ এন্ট্রিতেই কিন্তু আপনি কি পরিমাণ গুডস আমদানি হচ্ছে, কি পরিমাণ গুডস বাংলাদেশে ঢুকছে সেটার ব্যাপারে আমরা জানতে পারি, কাস্টম অথরিটি জানতে পারে, এবং সেটার বেসিসে একটা রাষ্ট্রের সাথে একটা দেশের সাথে বৈদেশিক বাণিজ্যের নীতিমালাগুলো তৈরি করা হয়। এখন ডকুমেন্টেশনটা কাস্টমের এই যে গুডস গুলোতে বাংলাদেশে আসছে রিলেটেড গুডস আছে সরাসরি ইম্পোর্ট হয়ে কাস্টম কন্ট্রোল একটা ওয়্যার হাউস বা গোডাউনে ঢুকে যায়, সেই গোডাউন থেকে মালগুলো যখন বা গুডস গুলো যখন আপনি বের করবেন তখন কিন্তু আপনাকে কিন্তু বিল অফ এন্ট্রি সাবমিট করতে হবে। অর্থাৎ গুডস গুলো ওয়্যার হাউসে প্রবেশের সময় আপনাকে কিন্তু কি জিনিস এন্ট্রি হচ্ছে বা প্রবেশ করছে সেটাও কিন্তু আপনাকে বিল অফ এন্ট্রির মাধ্যমে বা কাস্টমকে জানাতে হবে। সেটা কি, সেই রকম বিল অফ এন্ট্রিকে বলা হয় বিল অফ এন্ট্রি ফর বন্ডেড ওয়্যার হাউস। আরেকটা হচ্ছে ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে, যে বাংলাদেশে কোনো পণ্যদ্রব্য প্রবেশ করলো সেটা বাংলাদেশ টেরিটরি পার হয়ে অন্য কোনো দেশে যাবে বা অন্য কোনো শিপে উঠবে, সেই ক্ষেত্রে এই যে বাংলাদেশে যদি ট্রান্সশিপমেন্ট হয় বাংলাদেশের গুডস গুলো ইউটিলাইজ হবে না, ইউজ হবে না, কনজাম্পশন হবে না, কিন্তু বাংলাদেশ পোর্টে আসছে, বাংলাদেশ পোর্ট থেকে সেটা আবার হয়তো ট্রাকে আসছে, শিপে উঠে অন্য জায়গায় চলে যাবে, তাহলে বাংলাদেশ পোর্টে ট্রান্সশিপমেন্ট হবে, সেই ক্ষেত্রেও কাস্টম অথরিটিকে বিল অফ এন্ট্রি ফর ট্রান্সশিপমেন্ট ইস্যু করতে হবে, কাস্টমার কাছে জানাইতে হবে যে এই গুডস গুলো বাংলাদেশে কনজিউম হবে না কিন্তু ট্রান্সশিপমেন্ট হবে। ট্রান্সশিপমেন্ট মানে কি, একটা কনভেন্স থেকে আরেকটা কনভেন্সে উঠা এবং অন্য কোনো দেশে চলে যাওয়া। আর টেম্পোরারি ইম্পোর্টেশন অফ গুডস, যদি বাংলাদেশে যখন কাস্টম টেরিটরি থেকে গুডস গুলো বের হয়ে যাবে তখন কিন্তু আর বিল অফ এন্ট্রি অ্যামেন্ডমেন্টের কোনো সুযোগ নেই, এই জিনিসটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে যে টাইম অফ ইম্পোর্টেশন এন্ড বিল অফ ল্যান্ডিং এর মধ্যে, বিল অফ এন্ট্রির মধ্যে সম্পর্কটা কি। টাইম অফ ইম্পোর্টেশন অর্থাৎ যেদিন আপনি বিল অফ এন্ট্রিটা আপনি অ্যাসেস মানে আপনি ডিক্লেয়ার করবেন বা কাস্টম টেরিটরির কাছে কাস্টম অথরিটির কাছে আপনি সাবমিট করবেন, সেই সময়টাকে বলছি আমরা টাইম, এবং যেই সময় আপনাকে একটা বিল অফ এন্ট্রি নাম্বার অ্যালোকেট করবে, বিল অফ এন্ট্রি নাম্বার অ্যালোকেশন ডেট যখন সময় যেটা, সেই সময়টাকে আমরা টাইম অফ ইম্পোর্টেশন হিসেবে কাউন্ট করি। কারণ টাইম অফ ইম্পোর্টেশন ভেরি ইম্পর্টেন্ট, কখন এটা আমদানি হয়েছে এটার সাথে বিল অফ এন্ট্রি সাবমিশনের সাথে একটা রিলেশন আছে, এবং কখন আমদানি হয়েছে এটা জানাও কিন্তু আমাদের জন্য রেগুলেটরি পার্সপেক্টিভ থেকে খুবই প্রয়োজনীয়। এখন দ্য প্লেস অফ ইম্পোর্টেশন, আমরা কোন প্লেসে, যেই দেশে, যেই পোর্টে, যেই বন্দর, বড় ধরনের বিষয়। এই জন্য যেই দিন আপনি ডিউটি ক্যালকুলেশন করবেন সেই দিনের রেটটা কাস্টম অথরিটি নিবে না, কাস্টম অথরিটি নিবে 30 দিনের, বিগত 30 দিনের এভারেজ রেট অফ এক্সচেঞ্জ। তাহলে তারা এভারেজ করে সেই এভারেজ রেট অফ এক্সচেঞ্জের উপরে
ফরেন কারেন্সি ইনভয়েস ভ্যালুকে কনভার্ট করে তারা কিন্তু টাকায় রূপান্তর করে সেটার উপরে অ্যাজ পার রেট আপনার ডিউটি গুলো ক্যালকুলেশন করে। তাহলে আমরা দেখি ডেট ফর ডিটারমিনেশন অফ রেট অফ ডিউটি। এখন আপনি কখন করবেন? বিল অফ এন্ট্রি যখন সাবমিশন করবেন, সাবমিশন ডেট থেকে আপনার যদি বিল অফ এন্ট্রি আপনার এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে বিল অফ এন্ট্রি আপনি যখন সাবমিট করবেন এবং সাবমিশনের পরে আপনাকে বিল অফ এন্ট্রি একটা নাম্বার অ্যালোকেট করবে আপনার কাস্টম অথরিটি, সেই যেই দিন আপনি এটা অ্যালোকেট করবেন সেই দিন থেকে আপনি অনওয়ার্ড একটা সার্টেন বড় ধরনের বিষয়। এই জন্য এন্ট্রি আপনার এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে বিল অফ এন্ট্রি আপনি যখন সাবমিট করবেন এবং সাবমিশনের পরে আপনাকে বিল অফ এন্ট্রি একটা নাম্বার অ্যালোকেট করবে আপনার কাস্টম অথরিটি, সেই যেই দিন আপনি এটা অ্যালোকেট করবেন সেই দিন থেকে আপনি অনওয়ার্ড একটা সার্টেন টাইমের মধ্যে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে কিন্তু বিল অফ এন্ট্রিটা ডিউটি ক্যালকুলেট করতে হবে। এখানে একটা বিষয় আছে, কিছু কিছু গুডসের ক্ষেত্রে বাংলাদেশ টেরিটরিতে শিপ আসার আগে কিন্তু বিল অফ এন্ট্রি সাবমিশনের সুযোগ করে দেওয়া হয়। সেটার ক্ষেত্রে আমরা দেখেছি সেটা হচ্ছে ইম্পোর্ট ম্যানিফেস্ট সাবমিশন অথবা বিল অফ এন্ট্রি নাম্বার অ্যালোকেশন, এই দুইটা যেটা পরে হবে সেই ডেটের পর থেকেই আপনাকে কিন্তু ডিউটি ক্যালকুলেশন করতে হবে। টাইম ফ্রেম ফর সাবমিশন অফ বিল অফ এন্ট্রি। এখন বিল অফ এন্ট্রি কখন সাবমিট করবেন? বিল অফ এন্ট্রি কারা সাবমিট করে? ইম্পোর্টার বা ইম্পোর্টার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ করে। কাস্টমস তো আর পেমেন্ট করে না। কাস্টমের অ্যাসেসমেন্টের জন্য বিল অফ এন্ট্রি সাবমিশনের ডেট হচ্ছে 5 ডেজ। গুডস আসার, গুডস অ্যারাইভালের 5 ডেজ এর মধ্যে। গুডস অ্যারাইভালের টাইমটা আমরা কিভাবে বের করবো? একটু আগে আমরা বলেছিলাম টাইম অফ ইম্পোর্টেশন। এই টাইম অফ ইম্পোর্টেশন জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটু আগে আমরা আলোচনা করেছিলাম টাইম অফ ইম্পোর্টেশন এবং বিল অফ এন্ট্রির মধ্যে রিলেশনশিপ। কারণ টাইম অফ ইম্পোর্টেশন আর বিল অফ এন্ট্রির রিলেশনশিপ হচ্ছে যখন আপনি বিল অফ এন্ট্রিটা সাবমিট করবেন এবং একটা একটা নাম্বার বিল অফ এন্ট্রি নাম্বার অ্যালোকেট করবে বাই দ্য কাস্টম অথরিটি, সেই টাইমটাকেই বলছি আমরা টাইম অফ ইম্পোর্টেশন। তাহলে গুডস অ্যারাইভাল বা টাইম অফ ইম্পোর্টেশন থেকে 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে বিল অফ এন্ট্রি সাবমিট করতে হবে। এখন আসেন, আপনি বিল অফ এন্ট্রি সাবমিট করলেন কিন্তু আপনি গুডস গুলো নিলেন না, তাহলে কাস্টম টেরিটরিতে গুডস গুলো থাকারও একটা নির্দিষ্ট টাইম আছে। আর সেই টাইমটা কি? সি শিপমেন্টের ক্ষেত্রে 30 দিন এবং আর এয়ার শিপমেন্টের ক্ষেত্রে 21 ডেজ। এই সময়ের মধ্যে বিল অফ এন্ট্রি সাবমিশন থেকে আপনি কাউন্ট করবেন। এই সময়ের মধ্যে গুডস গুলো কিন্তু আপনার কাস্টম টেরিটরিকে বের করতে হবে, না হলে আপনার গুডস গুলো কিন্তু অকশনে চলে যাবে। তাহলে কাস্টম অথরিটি কিন্তু সেটা করতে পারে। এখন দেখেন, ইফ নট অ্যাসেসড উইদিন 7 ওয়ার্কিং ডেজ, আপনি 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে বিল অফ এন্ট্রি সাবমিট করলেন ফ্রম দ্য ডেট অফ টাইম অফ ইম্পোর্টেশন, এবং কাস্টম কি করলো? এটা অ্যাসেসমেন্ট করলো না। 7 ম্যাক্সিমাম আপনি 7 দিন অপেক্ষা করলেন। সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আপনাকে কিন্তু জানাতে হবে যে কি কারণে কাস্টম কিন্তু মানে অ্যাসেসমেন্ট করছে না। এটা তো আপনার লস হচ্ছে, আপনার ড্যামারেজ, ডিটেনশন, অনেকগুলো বিষয় আছে, পোর্ট ড্যামারেজ দিয়ে আপনাকে গুনতে হবে। তাহলে এই ক্ষেত্রে কাস্টম অথরিটি কিন্তু কোনো কারণ ছাড়া কাস্টম টেরিটরিতে গুডস গুলো ফেলে রাখতে পারবে না। আপনাকে কিন্তু বলতে হবে যে এটা এই কারণে আমরা করতে পারছি না, এটা জানাতে হবে আপনাকে। আর is it allowed to submit bill of entry before the goods arrival? হ্যাঁ, আমরা একটু আলোচনা করেছি কিছু কিছু ক্ষেত্রে যখন বাংলাদেশ টেরিটরিতে, বাংলাদেশ সি পোর্টে আসার আগে যদি কোনো গুডস প্রিভিয়াস কোনো পোর্ট থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের দিকে, এবং যদি ইম্পোর্টার মনে করে যে কাস্টম অথরিটি কিন্তু সেটা করতে পারে। এখন দেখেন একটা কিন্তু স্পষ্ট বল দেওয়া আছে, the Commissioner of Custom may permit a bill of entry to be presented even before the delivery of the manifest if the vessel or the aircraft by which the goods have been shipped for importation into Bangladesh is expected to arrive within 30 days from the date of such presentation. অর্থাৎ যখন আপনি প্রেজেন্ট করবেন সেই প্রেজেন্টেশন, বিল অফ এন্ট্রি প্রেজেন্টেশন থেকে 30 দিনের মধ্যে শিপ বাংলাদেশ টেরিটরিতে আসতে পারে, এটা আপনি অনুমান করছেন। সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে বিল অফ এন্ট্রি সাবমিশনের পরে ডিউটি অ্যাসেসমেন্ট, আদার ফর্মালিটিস গুলো, কাস্টম ফর্মালিটিস গুলো উইল বি এ বিট কাম্বারসাম এবং টাইম কনজিউমিং, আপনি কিন্তু প্রেজেন্টেশন থেকে 30 ডেজ বিফোর, শিপ আসার 30 ডেজ বিফোর আপনি কিন্তু কাস্টম অথরিটির কাছে বিল অফ এন্ট্রি আপনি সাবমিশন করতে পারেন। এখন আসি আমরা রেকটিফিকেশন অফ ইনকারেজ স্টেটমেন্ট অফ গুডস। এটা সুযোগ আছে
যখন আপনি ইনকারেক্টলি বিল অফ এন্ট্রি সাবমিট করেছেন, সেখানে ভুল কিছু গুডস ডেসক্রিপশন দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা কিন্তু কাস্টমার কাছে অ্যাপ্লাই করে এটা রেকটিফিকেশনের সুযোগ আছে, তবে কিছু গুডস ডেসক্রিপশন দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটা কিন্তু কাস্টমার কাছে অ্যাপ্লাই করে এটা রেকটিফিকেশনের সুযোগ আছে, তবে সেটা বিফোর ওয়্যারহাউজিং অফ দ্য গুডস। অর্থাৎ কাস্টম টেরিটরি থেকে একটু আগে আমরা আলোচনা করেছি, কাস্টম টেরিটরি থেকে বের হয়ে যাওয়া অথবা ওয়্যারহাউজিং করার আগে, তারপরে কিন্তু এটা কিন্তু কখনো করা যাবে না। পাওয়ার টু ওপেন প্যাকেজ আমরা আলোচনা করেছি, কাস্টম যদি মনে করে এবং কাস্টম যদি স্যাটিসফাইড হয় এই বিফোর সাবমিশন অফ বিল অফ এন্ট্রি এই গুডস গুলো কোন স্যাম্পল নেয়ার বেসিসে জন্য অথবা কোনো কারণে ইনফরমেশন জানার জন্য প্যাকেজ গুলো খোলার দরকার হয়, কাস্টম অথরিটি পারমিট এটা করতে পারে। এরপর আমরা যেটা দেখি, টাইম ফ্রেম ফ্রম সাবমিশন অফ বিল অফ এন্ট্রি টু দ্য ব্যাংক। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের কনটেক্সটে আমরা জানি উইদিন 4 months ফ্রম দ্য ডেট অফ পেমেন্ট অর অ্যাকসেপ্টেন্স। পেমেন্ট অর অ্যাকসেপ্টেন্স কথাটা বলছি এই কারণে, যদি সাইট এলসি হয় তাহলে পেমেন্ট দেওয়া থেকে 4 মাসের মধ্যে, আর অ্যাকসেপ্টেন্স যদি হয় আমরা ডেফার্ড এলসির ক্ষেত্রে অথবা ইউপাস এলসির ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাকসেপ্টেন্স স্টার্ট করি, অ্যাকসেপ্টেন্স দিই।